নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো ভিডিওটা দেখো, শুরু করছি সুন্দর সকালটা দিয়ে। তা আজকে কিন্তু একটু রোদ দিয়েছিল, হয়তো সকাল থেকে যেরকম ওয়েদার দেখছিলাম হয়তো পরের পুরো দিনটা রোদ হবে। তো যাই হোক, আজকে সকাল সকাল এখানে ফুল তুলছে পুজো করবে বলে। তো রোজ পুজোটা তো আমি করি, আজকে ও করবে, তো সেই জন্য এখানে ফুলগুলো তুলে নিচ্ছিল। তো জানো তো, এই গাছটা আর এই গাছটা যেহেতু একই ফুল, তো খুব সুন্দর ফুলগুলো কিন্তু এবার ফুটছে। তো এতদিন তো এই গাছটায় কোনো ফুল হতো না, তো এখন দেখছি যাই হোক ফুল হচ্ছে। তার জন্য অনেক কিছু গাছে দিতে হয়েছে যদিও। তো এখানে সকালে রান্নাও করে নিচ্ছি। সকালে বলতে এখন অনেকটাই কিন্তু সকাল। তো উঠে পড়েছিল বলে চান টান সেরে নিয়ে ও পুজো করছে, আর আমি ওদিকে ততক্ষণে রান্নাটা করে নিচ্ছিলাম। তো এখানে আজকে একটু নিরামিষই হবে। আজকে ছিল একাদশী, তো সেই কারণে আজকে নিরামিষ হবে। আজকে নিরামিষই তো ফুলকপির তরকারি হবে। আর জানো তো, আমার কিন্তু নিরামিষ ফুলকপি, তারপরে পটল আলু, এরকম তরকারিগুলো কিন্তু নিরামিষই ভালো লাগে। আর ঘুগনিটা তো তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে নিরামিষটাই ভালো লাগে। তো যাই হোক, এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছিলাম। বড় দিকটায় ভাজলে না তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে প্রেসার কুকারে একটু আলু আর কাঁচা কলা সেদ্ধ চাপিয়েছিলাম। ওই যে বললাম আজকে একাদশী ছিল। তো যাই হোক, আমি কিন্তু একাদশীটা করি, সেই কারণে এখানে এই তরকারিটা যেটা হচ্ছে, এটা কিন্তু আমি খেতেও পারি বা নাও খেতে পারি, খুব একটা খাওয়ার চান্স থাকে না তরকারি। তো সারাদিনটা অতটা চেষ্টা করি মোটামুটি ফল আর টুকটাক কিছু খাবার খেয়েই কাটিয়ে দিতে। তো এখানে এখন ফুলকপিটা চাপিয়ে নেব। আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম আর ফুলকপিটাও ভেজে নিলাম। আর প্রেসার কুকারে যে বললাম আলু আর কাঁচা কলাটা সেদ্ধ চাপিয়েছিলাম, ওটা একটা সাবু দিয়ে বড়া মতো করে নেব। তো ওটা খেতে খুব ভালো হবে। প্রথম করলাম, কিন্তু যাই হোক ভালোই হয়েছিল খেতে। আর দেখো, তরকারিতে সেরকম কিছুই নয়, নিরামিষ তরকারিতে যেরকম হয় একটু তেজপাতা, জিরে অথবা পাঁচফোড়ন, যারা যেটা পছন্দ করবে দেবে, আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা আর একটু গুঁড়ো মশলা, ওই জিরে ধনে এরকম দিয়ে দিলেই মিটে যাবে। আর এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়। নিরামিষ রান্না দেখবে হয়তো অনেকে ভাবে যে নিরামিষ রান্না হয়তো খেতে ভালো হবে না, কিন্তু না, নিরামিষ রান্না কিন্তু খেতে ভালো হয়। তো তারপরে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা আমরা একদমই ইউজ করি না, খুবই রেয়ার, করিই না বলতে গেলে। তো কাঁচা লঙ্কাটাই ইউজ করি। আর গুঁড়ো লঙ্কাটা খাওয়াটা তো শরীরের পক্ষে ঠিক নয়, তো সেই কারণেও আরও খাওয়া হয় না। আর মেয়ে যেহেতু ছোটো, তো খাই না গুঁড়ো লঙ্কা। তোমরা দেখেই থাকবে, আমি কিন্তু আমার সব রান্নাতে কাঁচা লঙ্কাই ইউজ করি। তো এখানে কালারটা দেখো খুব ভালো হয়েছে, কিন্তু একটুখানি ওই কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো যে তরকারিগুলো একটু কালার মনে হয় যে বেশি সাদা পাড়া লাগছে বা হলুদ লাগছে শুধু, তো তখন একটুখানি কিন্তু ওই কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই, তাদের কিন্তু কালারটা খুব ভালো চলে আসে। আর এখানে দেখো কাঁচা কলার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে একটু ওই সাবুদানার সাথে একটু মেখে নেবো। আর এই দেখো, এখানে একটু কাঁচা লঙ্কা গ্রেট করেই দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলে খুব একটা হবে না, কোথাও কোথাও পড়বে কোথাও পড়বে না। গ্রেট করে দিলে পুরো দানাটাও ছড়িয়ে যাবে। আর এই যে এরকমভাবে দিলে কিন্তু পুরোটা ম্যাশ হয়ে যাবে। তো এটা এবার ভালো করে কিন্তু মেখে নেবো। একটু জিরে গুঁড়ো আর একটু আদা বাটা দেবো। যদি তোমাদের কাছে জিরে ভেজে গুঁড়ো থাকে তো সেটা দিতে পারো, আরও ভালো হয়, কিন্তু আমার জিরে ভাজাটা শেষ হয়ে গেছে। তো জিরে ধনে যদি ভেজে গুঁড়িয়ে রাখা হয় তো সেটা কিন্তু অনেক রান্নাতেও দেওয়া যায়, বা টুকটাক যদি দেখো ঝালমুড়ি বানানো হয় বা অন্য কিছু বানানো হয়, একটু শশা বলো, এরকম কোনো কিছু খেলে কিন্তু তাতেও দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে এখানে একটু জিরে গুঁড়ো আর এই যে একটু আদার বাটাটা ছিল দিয়ে দিলাম। তো এটাই এবার একটু ভালো করে মেখে নেবো, আর তারপরে বড়াগুলো করে নেবো। আজকে মেয়ের টিফিনে এটাই দিয়ে দেবো। এদিকে ফুলকপির তরকারিটা দেখো হয়ে গেছে, দেখে নিচ্ছিলাম। আর এবার তো টিফিন গুছিয়ে প্রথমে ওর বাবা কাজে যাবে আর তারপরে মেয়ে যাবে। তো এখনও কিন্তু সকাল খুব একটা দেরি হয়নি, তো মেয়ে এখনও ঘুম থেকে কিন্তু ওঠেনি। আর ওর বাবা যেহেতু উঠে পড়েছিল, ওই যে বললাম ওর বাবা পুজো টুজো করে নিয়েছে। আর এখানে আমি এবার বড়াগুলো চলো দিয়ে নিই, তোমরা দেখতে থাকো।
ব্যাটারটা ভালো করে মেখে নিয়ে এখানে একটা একটা করে সমস্ত বড়া দিয়ে নিয়েছি দেখো। আর যেটুকু রয়েছে সেটা আরেকবার দিলেই হয়ে যাবে। তো ভালো করে কিন্তু ভাজতে হয় এটা অনেকক্ষণ সময় নিয়ে, মানে গ্যাসটা যদি জোরে দেওয়ার প্রথমটা আর কি তেলটা খুব ভালো গরম করে নিতে হবে, নাহলে কিন্তু জড়িয়ে যায়। তো এখানে প্রথমে বড়াগুলো সব দিয়ে নিয়ে যাক, কিন্তু অনেকবার উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। আর সাবুটা জানো তো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু সাবুটা পুরোপুরি এর মধ্যে গলে যায়, তো আলাদা করে এরকমভাবে সাবুটা কিন্তু তখন বুঝতে পারা যায় না। আর খেতেও কিন্তু খুব ভালো হয়, কিন্তু কি জানো তো তেল খুব বেশি লাগে, মানে এটা না এতটা তেল দিয়ে ভাজাটা না আমার সেদিন ঠিক হয়নি, কারণ প্রচণ্ড তেল টেনেছিল ভেতরে, হয়তো সাবুটার জন্য। তো এইগুলো করলে কিন্তু একটু তেল ছড়িয়ে ভাজাটাই হয়তো ভালো হবে, তো এইভাবে করলেই মনে হয় ভালো হয়। কিন্তু আমি সেদিন তো এইটা প্রথম করেছিলাম, যেহেতু আমি ভেবেছিলাম হয়তো এরকম অনেকটা তেল দিয়ে ভাজলেই হয়তো ভালো হবে। তো ভালো খেতে হয়েছিল, কিন্তু তেলটা বড্ড বেশি ছিল। তো এখানে দেখো অনেকবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নেওয়ার পর কিন্তু বড়াগুলো বেশ মানে মুচমুচে হয়েছিল আর লালচে পুরো হয়ে গিয়েছিলো। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, অনেকবার কিন্তু উল্টে পাল্টে ভাজতে হয় সময় নিয়ে, যেহেতু ভেতরে সাবুটা থাকে, সাবুটাও গলবে সেরকম সময় দিতে হয়। আলু আর কাঁচা কলাটা তো আগেই সেদ্ধ করা হয়ে গিয়েছিলো। এই দেখো এইভাবে করলে কিন্তু বড়াগুলো আর ভাঙেও না, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বাচ্চাদের জানো তো এটা যদি তোমরা একটু সসের সাথে দাও, বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করবে। এই যে আর একবার দিয়ে নিয়েছি, তো আর একটুখানি রয়ে গেছে। তো চলো এবার হচ্ছে মেয়ে উঠে পড়ে, মেয়ে দেখবে ঘুমোচ্ছে, এই দেখো। আর এখানে পুজো তো হয়ে গেছে বললাম, আর এখানে মেয়ের টিফিন গুছিয়ে দিচ্ছি। ওই একটু শশা আর একটু আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওর জন্য, সেটা দিয়ে নিয়েছি। আর কয়েকটা কাঁচা কলার চিপস এখানে খুব ভালো পাওয়া যায়, তোর বাবা এনেছিল ওর জন্যই, তো ওটাও দিয়ে নিচ্ছি। ও টিফিনে একটু চিপস নিয়ে যাবো বলে, তো সেই কারণেই জানো তো কাঁচা কলার চিপসটা নিয়েছি, স্কুলে দেখলেও ওরা কিছু বলবে না। তো ওই জন্য এখানে দেখো কয়েকটা বড়া বেশি করেই দিচ্ছি ওকে। জানো তো যেদিনই যে খাবারটা দিই বাচ্চাদের যেরকম হয়, কোনো ভালো খাবার দেখলে যেরকম বাচ্চারা করে খাবো খাবো মানে সেটাই হয় স্কুলে গিয়ে। তো বেশিরভাগ দিন এসে ওটাই বলে মা আমার টিফিন নিয়ে খেয়ে নিয়েছে। তো সেই জন্য আজকে বললাম যে একটু বেশি দিচ্ছি, কারণ তোর থেকে তো সবাই চাইবে আবার না হলে। তো ওই জন্য গুনে দিচ্ছিলাম কটা দিয়েছি। তো ওকেও জিজ্ঞাসা করে নিলাম যে এরকম দিলে হবে, তো ও বললো যে হ্যাঁ। তো সেই কারণেই গুনে দিচ্ছিলাম। আর এখন হচ্ছে ওর ব্যাগ ট্যাগ সব রেডি করে মানে ব্যাগে পুরে দিতে হবে, কারণ ও তো ঠিক করে পারবে না। তো চলো এখানে ওর এবার বইগুলো গুছিয়ে দিই। আর জানো তো ওর তো বই গুছিয়েই দিতে হয়, আর ওকে যদি গুছোতে দিই তাহলে তো পুরো দিন চলে যাবে। আর বৃষ্টির কারণে রোজই পেপারে বই দিচ্ছিলাম, কারণ ব্যাগ ভিজে যায়, বেশিরভাগ দিন জল পেয়ে যায়, অটোতে যায় তো ওই জন্য জলের ঝাপটে ব্যাগে ফ্যাগে ভিজে যায়। আর তারপরে ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়ে ওকে রেডি করে নেবো। চলো তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে বইগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখো যে বইটা পাচ্ছিলাম না দেখলাম এদিকে পড়ে গেছে, কারণ ওর তো নেওয়ার কোনো মানে ঠিক নেই, যেরকম পারে সেরকম করে নিয়ে নেয়। তো এখানে ওর সাথে বক বক করতে করতে কিন্তু সব কাজগুলো করে নিচ্ছিলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।